এখন বলেন রমজান দামি না অদামি? মুহররম এটাও আল্লাহ বানাইছে, সফর এটাও আল্লাহ বানাইছে, এই শাবান এটাও আল্লাহ বানাইছে, রজব এটাও আল্লাহ বানাইছে, কিন্তু এই রমজান এটাও আল্লাহ বানাইছে। 12 মাসের নাম আল্লাহ কোরআনে বলে নাই, শাহরুর রমজান বলে এমন দামি করে দিয়েছে। আল্লাহ আল্লাহ হয়ে রমজান মাসের মাহফিল আল কোরআনে করতে শুরু করে দিয়েছে। তাহলে রমজানের নাম নিয়েছে কে? আল্লাহ। এখন রমজান কেন দামি? আল্লাহ বলে শাহরু রমজানাল্লাযী উনজিলা, এই রমজান মাসে আল কোরআন নাযিল হয়ে গেছে, লৌহে মাহফুজের কোরআন এই রমজান মাসে দুনিয়ায় অবতরণ করার কারণে আমি মালিক মাহে রমজানকে সবচেয়ে দামি করে দিয়েছে। রমজান দামি না অদামি? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? তাহলে আমাদের আজকে বিষয় দুইটা, একদিকে মাহে রমজান আর একদিকে ঈদে মিলাদুন নবী, দুইটারে আমাকে মিলাইতে হবে। তো গভীর ভাবে খেয়াল করবেন, রমজান দামি, রমজানের মধ্যে রোজা আছে না নাই? ইতিকাফ আছে না নাই? আছে, সব কিছু আছে। কিন্তু এই সব কিছু একটা রাতকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রমজান মাসে একটা রাত আছে, নাম তার লাইলাতুল কদর। এই একটা রাতের কারণে আমি মালিক পুরো রমজানকে দামি করে দিয়েছে। আর ওটা বুঝতে লাগুন না? এখন গভীর মনোযোগ। তো সূরাতুল কদর কোরআনে আছে না নাই? আছে। কোরআন বুঝতে গেলে প্রায় 20 প্রকার এলম লাগে। কয় প্রকার? অনেকে বলছে 20 হলে বেশি হয়, অন্তত 16 প্রকার এলম লাগবে কোরআন বুঝতে গেলে। এখন আমরা বাংলা অনুবাদ পড়ে আপনি আমার নামের সামনে আল্লামা লিখে দিয়েছেন। আল্লামা এটা অনেক বড় জিনিস, যারা তারে মানায় না। আপনি যদি আমার নামে আল্লামা লিখেন, আল্লামা শব্দ আল্লাহর দরবারে বলবে মালিক। এরকম মোল্লার নামের আগে যদি আল্লামা হয়, তাহলে আমি শব্দের ইজ্জতের উপরে হামলা হয়। সেজন্য আল্লামা আমারে বলবেন না, আমার নামের আগে কখনো আল্লামা লিখবেন না। কেন? জালালউদ্দিন সুয়ুতি ওনাকে আল্লামা বলে, ইবনে হাজার আসকালানি ওনাকে আল্লামা বলে, ইমাম গাজ্জালি ওনাকে আল্লামা বলে, আল্লামা ইকবাল ওনাকে আল্লামা বলে, ইমাম আজম আবু হানিফা ওনাকে আল্লামা বলে, ইমাম বুখারী ওনাকে আল্লামা বলে। আল্লামা একটা লিমিট আছে। যদি আমাদেরকে আল্লামা বলেন, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা ওনাদের ইজ্জতের উপর আঘাত হবে। সেই জন্য আমাদেরকে একটু নামগুলো দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিতে হবে। কারণ বয়স এতটুকু, যদি বানাই ফেলেন এতটুকু, অহংকার চলে আসবে, গর্ব চলে আসবে। চর্বি যদি আসে, আল্লাহ সব মাফ করে, কিন্তু অহংকার কি করে না? মাফ করে না। আল্লাহ যেন আমাকে বিশেষ করে অহংকার থেকে যেন হেফাজত করেন। এখন সামনের দিকে যায়, নিজুল্লাহ দোয়া গরম করে মাঝে মাঝে। ওনারা বুঝছেন মহিমদ হুজুর আল্লাহ দোয়া না করেন আল্লাহ না, আই ঠিক হইলে না দোয়া কবুল হইব, আই ঠিক নইলে দোয়া কবুল হইব না। তাই তো আল্লাহ ওনারা দোয়া করেন আল্লাহ হুজুর ঠিক বানাই ফেলো, তাই মালিক যেগুলো আল্লাহ দোয়া করছি তারা কবুল করি ফেলো। আমিন। এখন সামনের দিকে যায়, গভীর না, হুজুর ঠিক না হইলে আপনারা ঠিক হইতে পারবেন না, হুজুর ঠিক হইলে আপনারা ঠিক হইতে পারবেন। আমার ঘরে যদি পর্দা না থাকে, আমি এখানে এসে পর্দার মাহফিল করলে হেদায়েত হবে? হবে না। আল্লাহ বলে তোর ঘরে ঠিক নাই পর্দা, তুই মাইশুর ঘরে পর্দা করা কি করবি? আগে নিজের ঘর ঠিক কর। সেজন্য আমার রাসূল বলে যা তুমি করো না তা কখনো বলো না। সেজন্য আপনার জিহ্বা কখনো কেসি দিয়ে কাটবে না, আপনাদের কারো জিহ্বা কেসি দিয়ে কাটবে না। কিন্তু আমার রাসূল আমাদেরকে বলেছেন দ্বীনের কথা বলিস, আমরা বললাম নবীকেও বলি, কোরআনের কথা বলিস, আমরা বলি হাদিসের কথা বলিস, আমরা বলি সাবধান, আল্লাহ সাধারণ মানুষের জিহ্বা কেসি দিয়ে কাটবে না, কিন্তু তোদের মতো আলেমের জিহ্বা মাওলা কুদরতি হাত ধরে টেনে কেসি দিয়ে কাটবে। কেন? উম্মতকে ভালো ভালো কথা বলেছিস, কিন্তু নিজে আমল করিস নাই কেন? তাহলে আমার উপরে বিশাল একটা জামিলা আছে না নাই? আছে। আমার উপরে, আমার জন্য আল্লাহ রাসূল বলেছে তোর জিহ্বা কেসে দিয়ে কাটবে। নবী শুধু তাই নাকি? তাই না, আল্লাহর জাহান্নাম আছে না নাই? আমি বললাম আছে। সেটা একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে তো? আমরা বললাম হবে। আমার কামলিওয়ালা বলে কাকে দিয়ে হবে? আমরা বলি হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, নাস্তিক, কত জামিলা আছে, এগুলা দিয়ে হয়ে যাবে। আমার নবী বলেছেন না, তোর মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলেম দিয়ে
আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তো সেই জন্য মাঝে মাঝে আপনারা যখন বলেন হুজুর একটু দোয়া করেন জান্নাতের জন্য, আমি ভাবি মালিক কি আমার দিয়ে জান্নাত উদ্বোধন করবে না জাহান্নাম উদ্বোধন করবে, এটার ভিতরে আমি তো বড় টেনশনের ভিতরে আছি। কথা ঠিক না? কারণ জাহান্নাম আপনাকে দিয়ে উদ্বোধন হবে না, আমার মতো মোল্লা দিয়ে উদ্বোধন হবে। তাহলে মোল্লাদের ঝামেলা আছে না নাই? আচ্ছা, আমরা বিশাল বিপদের ভিতরে আছি। একদিকে বলে কেসি দিয়ে কাটা হবে, আর একদিকে বলে জাহান্নাম উদ্বোধন করা হবে। মানে আমাদের এমন ঝামেলার মধ্যে পড়ে গেছে, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। আপনাদেরকে আল্লাহ ধরলে সহজ। আল্লাহ যদি বলে এরকম করছস কেন, এরকম করিস না কেন, আপনি বলবেন সাধারণ মানুষ মহলা, কিছু বুঝিও নাই, আগামাতা ভুলে হয়ে গেছে, তো তুমি গফুর, তুমি সাত্তার, তুমি রহমান, তুমি রহিম, মাফ করে দাও। আল্লাহ বলে যেহেতু বেশি কিছু জানিস না, যতটুকু জানিস ততটুকু যেহেতু করছস, যা, আমি আল্লাহ সব ভুল মাফ করে তোমার জান্নাত দিয়ে দিছি। তো আপনি সহজে জান্নাতে যাইতে পারবেন, কিন্তু আমি সহজে জান্নাতে যাইতে পারবো না। আমার আপ টু লাস্ট হিসাব হবে। আপনি জান্নাতে ঢুকে যাবেন, তখন আমি হাসরের ময়দানে আজকের মাহফিলে কি কি বলছি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কোরআনের কোন আয়াতের তাফসীর করেছি, হাদিসের কোন কথা বলেছি, এগুলো আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ যেন আমার হিসাবকে সহজ করে দেন। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে কোরআন বুঝতে অন্তত 20টা ইলম লাগে, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম বলছে 20 অর্জন করতে কষ্ট হয়, অন্তত 16টা ইলম লাগবে কি করতে, কোরআন তাফসীর করতে। সেজন্য বাংলা ট্রান্সলেট করলে মুফাসসির হয় না, কয়েকটা তাফসীর করলে মুফাসসির হয় না। 16টা ইলম যিনি বুকে রাখতে পারে তাকেই মুফাসসির বলা হয়। তাকে কি বলা হয়? যেমন আপনারা যদি আমি হিসাব দিই, তাহলে আমি জামিয়াতে 12 বছর পড়ছি, মানে ইন্টার পর্যন্ত। আল আজহারে অনার্স 4 বছর, তাহলে 12 বছর আর 4 কত হইছে? 16 বছর। মাস্টার্সে আরো 1 বছর, কত গেল? 17 বছর। এরপর আপনারা আমার নামের আগে বিশের লকব দিয়ে কি করে ফেলছেন, ফুরাই ফেলছেন। এখন গভীর মনোযোগ। 16 বছরে কি আমি শুধু তাফসীর পড়ছি? না, আমি ক্লাস 1 এ আলিফ বা তাসা পড়ছি, আমি ক্লাস 2 তে গিয়ে রিডিং পড়া পড়ছি, আমি ক্লাস 3 তে গিয়ে কিভাবে শব্দ মিলাই এগুলা শিখছি, আমি ক্লাস 4 এ গিয়ে কেন পেশ হয়, কেন জের হয়, কেন জবর হয়, এগুলা হালকা ধারণা নিছি। এগুলো আস্তে আস্তে উঠতে উঠতে ধাপে ধাপে আমি একটা একটা কোরআনের আয়াত পড়ার চেষ্টা করছি। 17 বছর এভাবে চলে গেছে। ফারুকে আজম বলছে, আমি না জিনার ব্যাপারে আমার রাসূল বলছে, আমার ওমরের কোয়ালিটি কেমন জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কেমন কোয়ালিটি? আমি কে? আমরা বললাম আপনি ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন, আমার পর কি আর কোন নবী আসবে? আমরা বলি প্রধান অতিথি আসলে আর কারো আসার সুযোগ নাই, আপনার পর কোন নবী আসবে না। আমার রাসূল বলছে, আমি যদি নবুয়তের দরজায় তালা না মারতাম, আমার ওমর নবী হয়ে যাইত। তাহলে নবী হওয়ার কোয়ালিটি আছে না নাই? আছে। এই জাত উনি বলছে, আল্লাহ যেদিন আমার নবীর উপরে সূরা বাকারা নাযিল করছে। কোন সূরা বললাম? সূরা বাকারা। বড় না ছোট? বড়। এই সূরা বাকারা যেদিন নাযিল করছে, সেদিন আমার নবী, আমি উমরকে ডাকলেন, ওমর এদিকে এসো। আমি দৌড়ায়া গেলাম, আমার নবীর বড় দয়া হলো। কেমন দয়া? আমারে বললেন, ওমর আমি রাসূল আজকে থেকে আমার ওমরকে সূরা বাকারার তাফসীর শিখাবো। শিখাবেন কে? রহমতুল্লিল কাকে? ফারুকে আজমকে। যিনি শিখাবেন উনিকে আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন। যিনি শিখাবে উনি দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় থেকে তাফসীর শিখে নাই, উনি পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়া আমার হাবিবকে পুরা তাফসীর শিখায়া দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ থেকে যিনি শিখছে উনি রহমতুল্লিল আলামিন। এই জন্য আল্লাহ বলছে দুনিয়ার যারা এমপিল করে, ডক্টরেট করে, মাস্টার্স করে, ওরা কোন বিষয় জানে, কোন বিষয় জানে না। ডাক্তারে ইঞ্জিনিয়ারিং জানে না, ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হইতে পারবে না,
অ্যাডভোকেট বক্তা হইতে পারবে না। কিন্তু আল্লাহ বলে জিনারে আমি শিখাইছি। আমার নবী কেমন জানে জানোনি? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, আমি আল্লাহ সম্পূর্ণ বিষয় আমার নবীর শিখিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমার নবী সব জানে কি জানে না? জানে। তো ওই রকম মুফাসসির বলছে আমি ওমরকে কি শিখাবো? তাফসীর শিখাবো। তাহলে ফারুক আযম বলছে যেদিন সূরা বাকারা নাজিল হইছে সেদিন আমার রাসূল আমারে সূরা বাকারার তাফসীর শিখানোর জন্য বসাইছে। এখন স্কুলে শুক্রবার ছুটি আছে না নাই? আছে। বৃহস্পতিবার হাফ ডে আছে না নাই? আছে। অনেক জায়গায় শনিবারও কি আছে? বন্ধ আছে। গ্রীষ্মকালীন ছুটি আছে, ঈদের ছুটি আছে, রমজানের ছুটি আছে, পরীক্ষার পর ছুটি আছে। ফারুক আযম বলে আমার নবী যে আমাকে শিখাইতে লাগলো কোনো ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, শনিবারও ছুটি নাই, গ্রীষ্মকালীনও ছুটি নাই, বার্ষিক পরীক্ষার পরেও ছুটি নাই। ও ওমর, নবী কেমনে পড়ায়? বুখারী শরীফ বলেন আমার ফারুক আযম বলছে ফজরের নামাজ পড়লাম, আমার নবী যখন ফালাম্মা ইনসারাফা নামাজ যখন শেষ ফাজালাসা আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে বসে গেছে, পড়া শুরু হইছে। পড়তে পড়তে নাস্তার ছুটি নাই, খাবারের ছুটি নাই, বাথরুমে ছুটি নাই, হাত্তা এমন কি আমাদের সামনে জোহরের সময় চলে এসেছে। এখানে কোনো কি নেই। আমাদের ক্লাসে 45 মিনিট পর পর কি আছে? একটা বিরতি আছে। অমুক টিচার যাবে, অমুক টিচার আসবে। কিন্তু রাসূল ফজরের নামাজের পর শুরু করছে, জোহরের সময় চলে আসছে। তো আমার নবী স্টপ বলেন যে বেলাল আজান দিবা, শুধু ওযু করবে আর নামাজ পড়বে, বাড়িতে যাওয়ার কোনো কি নাই, ছুটি নাই। জোহরের নামাজ শেষ হলো, আমার নবী আমাদেরকে বিদায় দেয় নাই। সুম্মা জালাসা আলাল মিম্বার, আবার মিম্বরে বসে গেছে। পড়তে তো আছে, পড়াইতে তো আছে। হাত্তা জা ওয়াক্তাল আসর, আমাদের সামনে আসরের নামাজের সময় হয়ে গেছে। আমার রাসূল বললেন বেলাল আজান দাও, তোমাদের ছুটি নাই, শুধু ওযু করবা, নামাজ পড়বা। ওযু করে নামাজ শেষ। ফালাম্মা ইনসারাফা, আসরের নামাজ যখন শেষ, এমন কি আমার রাসূল জালাসা আলাল মিম্বার, আবার মিম্বরে বসলেন, পড়াইতে আসেন, পড়াইতে আসেন। হাত্তা গুরুবিশ শামস, আমাদের চোখের সামনে সূর্য ডুবে গেছে। সূর্য ওঠা থেকে পড়া শুরু, সূর্য কি হয়ে গেছে? ডুবে গেছে। ফারুক আযম আমার নবী কি পড়াইছে? সে পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার কামলিওয়ালা আমাদেরকে সবটাই বলে দিয়ে দিয়েছে। তাই নবী সব জানে কি জানে না? এইরকম 13 বছর পড়াইছে। কয় বছর? 13 বছর। যেদিন শেষ আমার রাসূল বলে ওমর আজকেই তুমি সূরা বাকারার তাফসীর শেষ করছো। কয় বছর পরে? 13 বছর পরে। আমারে তো মুফাসসির বানাই দিয়েছেন, আমার তো আল্লামা বানাই দিয়েছেন। আমার নবী বলতেছেন কাকে? ফারুকে আযমকে যেদিন সূরা বাকারা নাজিল হইছে সেদিন থেকে যে পড়ানো শুরু করছে, বরাবর 13 বছর শেষ। কামলিওয়ালা বলেন আজকে আমার ওমর সূরা বাকারার তাফসীর শেষ করছে। এই কথা শুনে খুশিতে মদিনার বাজারে গিয়া সবচেয়ে বড় গরু এনে আমি মদিনায় মেজবানের আয়োজন করে দিয়ে দিয়েছি। কেন? রাসূল আমারে সূরা বাকারার মুফাসসির বলেছে। তা আমার নবী ফারুক আযমকে 13 বছর পর বলছে আজ ওমর সূরা বাকারার তাফসীর শেষ করেছে, আর আমি আপনি কিছু বই পড়ে এখন মুফাসসির হয়ে গেছি, আল্লামাও হয়ে গেছি। মাঝে মাঝে ভাবি এই চেহারা ফারুক আযমের সামনে দেখাবো কেমনে? কথা ঠিক না? দেখানো যাবে? উনি বলবে আমি রাত-দিন পরিশ্রম করে 13 বছরে সূরা বাকারার তাফসীর শেষ করেছি নবী থেকে, আর তুই বাংলা কয়েকটা বই উল্টায়া তুই আল্লামা হয়ে গেছস, তুই মুফাসসিরে কোরআন হয়ে গেছস। এই চেহারা দেখানো যাবে? যাবে না। সেজন্য নামটা শুধু ছোট করে লিখে দিবেন, আগে পিছে কিছু লিখবেন না। এগুলো লিখলেই ধরা কামো, এগুলো লিখলেই মালিক জিজ্ঞেস করবে কেন লিখছিল তোরে আল্লামা, কেন লিখছিল তোরে মাওলানা, কেন লিখছিল তোকে স্কলার, কেন লিখছিল তোকে মুফাসসিরে কোরআন। তো এগুলা যদি আল্লাহ আমারে ধরে আমার কোনো বাঁচার উপায় আছে না?
আল্লাহ বলবে দুনিয়াতে সব নিয়ে ফেলছস, আখিরাত আর কি নিবি? জাহান্নামে চলে যা। তখন আমার আর কিছু জুটবে না, কি ছাড়া? জাহান্নাম ছাড়া। সেজন্য দুনিয়ায় নিতে হবে কম, আখিরাতে নিতে হবে বেশি। আল্লাহ যেন দুনিয়াতে কম নেওয়ার তৌফিক নসিব করে, আখিরাতে বেশি নেওয়ার তৌফিক নসিব করে। তাহলে কোরআন বুঝতে কয়টা ইলম লাগবে বললাম? 16টা ইলম লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে উলুমুল কোরআন, যেখানে আছে কোন আয়াত কেন নাজিল হয়েছে, শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, এই ঘোষণা, এই ঘটনা আমাদের জানতে হবে। যদি আমরা না জানি, কাফেরের আয়াত মুসলমানরে বলবো, মুসলমানের আয়াত কাফেররে বলবো। আজকে বাংলাদেশে মুসলমানের ভেতরে মারামারি আছে না নাই? আছে, হানাহানি আছে না নাই? আছে। আমি বলি কাফের, ও আমারে বলে তুই কাফের। এখন কাফের কাফের মারামারি। সবার দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, আজানও আছে, নামাজও আছে। আমার মসজিদে গিয়ে বলি ওই মসজিদের মুসল্লি কাফের, ওই মসজিদের ইমাম বলে ওই মসজিদের মুসল্লি কাফের। সব যদি কাফের হয়, আল্লাহর জান্নাতে ঢুকবে কে? কথা ঠিক না? হিন্দুও যাবে না, বৌদ্ধও যাবে না, সাকমাও যাবে না, ইহুদিও যাবে না, খ্রিস্টানও যাবে না, নাস্তিকও যাবে না। এখন আমার মসজিদে বসে ওই মসজিদের মুসল্লি কি কাফের, তার মানে তো জান্নাতে যাবে না। আর ওই মসজিদের খতিব বলতেছে ওই মসজিদের খতিব, কমিটি, মুসল্লি সব কাফের, ওরাও জান্নাতে যাবে না। তো জান্নাতে যাবে কে? এই মারামারি বাসলো কেমনে? ওই উলুমুল কোরআন, শানে নুজুল না জানার কারণে আমরা কাফের আয়াত মুসলমানরে বলি, মুসলমানের আয়াত কাফেররে বলি। কথা ঠিক না? যেমন আপনার একটা বুঝায়, আমাদের বাংলাদেশে অনেকে, আমরা আবার উস্কাই দিচ্ছি না, আমাদের আনোয়ারাতে হিন্দু বাড়ি আছে না, জ্বালাই ফেলবেন না, না ইসলাম কি এটা বলছে? না, তোমার ধর্ম তোমার, ওনার ধর্ম ওনার। আমি মসজিদে যাব, উনি মন্দিরে যাবে, হেদায়েতের মালিককে। আমার দায়িত্ব হচ্ছে ওনাকে কালিমার দাওয়া দেওয়া, নিলে নিবে, না নিলে নাই। কেন? আল্লাহ আমারে জিজ্ঞেস করবে না কয়জনরে মুসলমান বানাইছস, আল্লাহ আমারে জিজ্ঞেস করবে কয়জনরে দাওয়াত দিছস। দাওয়াত দেওয়া আমার কাজ, হেদায়েত দেওয়া কার কাজ? তাহলে হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, মুসলমানরা মুসলমানের মতো থাকবে। এক সমাজে বসবাস করলে ওরা আমাদের বিয়েতে আসবে, আমরা ওদের বিয়েতেও যাব। খাওয়া দাওয়ার একটা নিয়ম আছে না নাই? আছে। হিন্দু যদি চা দেয় অবশ্যই আমি পান করতে পারবো, বিস্কিট দিলে পান করতে পারবো, খাইতে পারবো, চনাচুর দিলে খাইতে পারবো, সবজি দিলে খেতে পারবো, মাছ দিলে খেতে পারবো। কিন্তু আমার ইসলাম বলছে মুরগি দিলে খাইতে পারবা না, ছাগল দিলে খাইতে পারবা না। কেন? ওই মুরগি ছাগল জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়, এই চারাটা হালাল হয় না। কিন্তু যিনি হিন্দু উনি কাক সমস্যা নাই, কিন্তু উনি জবে করার সময় আল্লাহর নামে করে নাই বলে তোমরা মুসলমান জবেকৃত জিনিস খাইতে পারবা না, এর বাইরে যা আছে সব খাইতে পারবা। এটা নাম ইসলাম। তাহলে হিন্দু আমার বাড়িতেও আসতে পারবে, আমি হিন্দু বাড়িতেও যেতে পারবো। তবে আবার যাইয়া মন্দিরে যাইয়া প্রসাদ খাইতে যাইয়েন না, এটা খাওয়া যাবে না, এটা খালি ইমান জ্বলি যাবে। সিস্টেম আছে না নাই? আছে। হিন্দু আর মুসলমানে ব্যবসা করে কি করে না? করে, অসুবিধা নাই, ব্যবসা করতে পারবেন। ইসলাম অনুমোদন দিয়েছে, অন্য ধর্মের মানুষের সাথে ব্যবসা করা যাবে। উনি আমার মতো থাকবে, আমি আমার মতো থাকবে। কিন্তু আমার ইসলাম বলছে কোন আপনার প্রতিবেশী বিধর্মীয় যদি হয়, উনি যদি অসুস্থ হয়, কোন একটা সমস্যায় পড়ে, আমরা মুসলমান ওনাকে সাহায্য করতে অবশ্যই বাধ্য থাকবো। কেন? আমার নবী বলছে আমি রহমতুল লিল আলামিন, আমার উম্মতের সামনে অন্য কেউ কষ্ট পাবে এটা কখনো হতে পারে না। কথা ঠিক নেই? বাস। তাহলে আমাদের হিন্দু ভাইরা ওনাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবার। সামাজিক যে কাজগুলো আছে এগুলো একজন আরেকজনের অংশগ্রহণ করতে পারবে। কিন্তু মসজিদ মুসলমানের, মন্দির কার? ওনাদের। তা আমরা যাব মসজিদে, ওনারা যাবে মন্দিরে। উৎসব ওনাদেরটা ওনাদের, উৎসব আমাদেরটা আমাদের। কেউ কারোর ওখানে গিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার। কিন্তু আজকে সোনার বাংলাদেশে দেখবেন অনেক মুসলমানের ছেলে হিন্দুর মন্দির পাহারা দিতে চায়, আবার তারা সকালবেলা মাজার ভাঙতে যায়। আছে না নাই? আছে। রাতের বেলা কি করে?
মন্দির ভাড়া দেয় আর ভিডিও করে, আবার সকালবেলা আসে কি ভাঙ্গে, মাজার ভাঙ্গে। আমি ভাবি কি রে, যে মন্দির পাহারা দেয় সে তো মাজার ভাঙ্গার কথা না, তো মাজার ভাঙ্গে কেন? তখন বুঝলাম ওই কোরআনের আয়াতের শানে নুজুল বুঝে নাই, সেই জন্য মুসলমানের আয়াত কাফেররে বলে, কাফের আয়াত মুসলমানরে বলে, আজকে মুসলমানদের ভেতরে মারামারি বাজা দিচ্ছে। কথা ঠিক না? এই কোরআন বুঝে নাই। হ্যাঁ, আবার মন্দির ভাঙি দিয়েন না, মন্দির ওদের, মন্দির ওদের, ওদের মন্দির কার? ওদের। কেউ যদি ভাঙতে যায় আমরা ভাঙতে দিব না। কেন? আমরা উশৃঙ্খলা এটা পছন্দ করি না। কারণ আমার নবী এটা নিষেধ করেছেন, কারণ ধর্মচার উৎসব তার, তারা তাদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। কিন্তু আশ্চর্যের কথা, তারা মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে। তো তারা কারা? আমার রাসূল বলছে তাদের নাম হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি। তারা বিধর্মীকে নিরাপত্তা দিবে আর মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে। এদের নাম জঙ্গি। এদের সাথে ইসলামের কোনো কি নেই। এই ওরা কোরআন বোঝে না, ওরা কাফের আয়াত মুসলমানরে কয়, মুসলমানের আয়াত কারে কয়? কাফেররে কয়। সেজন্য রাত্রে মন্দিরে যায়, দিনে আসে কি করে? মাজার ভাঙে। কেন? কোরআন বুঝে নাই। তো কোরআন বুঝলে কি আর মারামারি হইতো নেই? সেজন্য আপনাকে শানে নুজুল পড়তে হবে। সেজন্য দেখবেন তাদের মুখ দিয়ে নবীর শান বের হতে চায় না, তাদের মুখ দিয়ে আহলে বাইতের শান বের হতে চায় না, তাদের জবান দিয়ে সাহাবায়ে কেরামের শান বের হতে চায় না, তাদের জবান দিয়ে আউলিয়া কেরামের শান বের হতে চায় না। কোরআনের তাফসীর করে কখনো নায়িকার কথা, কখনো খেলার কথা এগুলা বলে, কখনো সিনেমার ডায়লগ এগুলা বলে, কিন্তু এই জবান দিয়ে আমার নবীর শান কখনো বের। কেন? ওরা কোরআন বুঝে নাই। সেজন্য কোরআন বোঝানোর জন্য সিস্টেম আছে। আমার রাসূল বলেন, ওগো উম্মত, তোমার কি সন্তান হয়েছে? আমরা বলি হ্যাঁ। আমার রাসূল বলে, ছেলে হোক মেয়ে হোক উভয়টাই মানুষ, কাউকে হেয় করা যাবে না। মেয়েও মানুষ, ছেলেও মানুষ। আমরা যদি মনে করি ছেলে মানুষ মেয়ে মনে হয় অন্য কিছু, না না, ছেলেও মানুষ মেয়েও মানুষ। বরং মেয়ের ব্যাপারে হাদিস বেশি, ছেলের ব্যাপারে হাদিস কম। বউয়ের অধিকারের ব্যাপারে হাদিস বেশি, স্বামীর অধিকারের ব্যাপারে হাদিস কম। মায়ের অধিকারের ব্যাপারে হাদিস বেশি, বাবার অধিকারের ব্যাপারে হাদিস কম। এভাবে করে বোনের অধিকারের হাদিস বেশি, ভাইয়ের অধিকারের হাদিস কম। কেন? কারণ গঠনে ছেলেরা শক্তিশালী হয়, মেয়েরা একটু কি হয়? দুর্বল হয়। তো আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতরে বলেন, নারী জাতি যেহেতু মা হয় তাদেরকে তো আমি দুর্বল ধৈর্যশীলা করে বানিয়েছি। এই পুরুষ জাতি যেন মা জাতির উপর কখনো জুলুম না করে। এখন সন্তান হওয়ার পরে মা বাবার অনেক স্বপ্ন আছে না নাই? আছে। যেমন আমি যদি কোন একটা যুবক ছেলেরে জিজ্ঞেস করি তুমি কি হবা, উনি বলবেন হুজুর আমি প্রবাসে যাব, প্রবাসে টাকা কামায়া বাড়ি করব, বিল্ডিং করব। তুমি কি হবা? উনি বলবেন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, লয়ার হব। এরকম অনেক স্বপ্ন আমাদের আছে না নাই? কিন্তু আমার মুরব্বীরা যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন বাবা আমার কোনো স্বপ্ন নাই, একটা স্বপ্ন আছে, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। তাহলে বাবাদের কোনো স্বপ্ন থাকে না। বাবাদের স্বপ্ন হচ্ছে ছেলে মানুষ হোক, মেয়ে মানুষ হোক, এটা হচ্ছে বাবাদের স্বপ্ন। আপনি বাবা হন নাই, তখন মনে মনে ভাবছেন আমি যদি শিল্পপতি হই ভালো হবে, প্রবাসী হই ভালো হবে, ভালো চাকরি থাকলে ভালো হবে। এটা হচ্ছে যারা বাবা হয় নাই তাদের স্বপ্ন। কিন্তু বাবা হওয়ার পর মানুষটার স্বপ্ন থাকে না। আমার বাবা চাইলে প্রতিদিন নতুন কাপড় পরতে পারে, আমার বাবা চাইলে প্রতি সপ্তাহে নতুন জুতা পরতে পারে। যারা আমার বাবা দেখছেন দেখবেন বছরে 2টা ড্রেস পরে, জুতা 2 বছর আগেরটা এখনো চেঞ্জ করে না। তো মাঝে মাঝে জিজ্ঞেস করি বাবা আপনি তো চাইলে প্রতি মাসে 15টা ড্রেস কিনতে পারেন, চাইলে 3-4 জোড়া জুতা কিনতে পারেন, কিনেন না কেন? তখন আমার বাবার চোখের মধ্যে পানি জমে যায়। তখন ডাক দিয়ে বলে তোরা যে নতুন কাপড় পরিস দেখলে মনে হয় আমি পরেছি, সেজন্য আমার নতুন কাপড়ের দরকার নেই। তাহলে ছেলের জুতাটা বাবার কাছে নিজের জুতা মনে হয়, ছেলের কাপড়টা বাবার কাছে নিজের কাপড় মনে হয়, ছেলের উন্নতিটা বাবার কাছে সবচেয়ে উন্নতি মনে হয়। সেজন্য আমার বন্ধু যদি আমাকে ডেঙ্গায় উপরে ওঠে আমি মানতে পারবো না। ভিতরে একটা হিংসা বলতে কথা আছে না নাই? আছে। শুধু কি হুজুরের মাঝে না, না, ডাক্তারের মাঝেও আছে, ইঞ্জিনিয়ারের মাঝে আছে, আমাদের হাসান ভাইদের মতো যারা রাজনীতি করে নেতাদের মাঝেও আছে না নাই? আছে। এক নেতা আরেক নেতারে কখনো উঠতে দেবে না। কেন দিবে?
কারণ একটা মনের মধ্যে একটা কি থাকে, হিংসা থাকে। আরতাও হয়ে আবার মিজরুদ্দিন হলো ডাক্তারও চাইবে না আরেকজন ডাক্তার কি হয়ে যাক, উপরে উঠে যাক। ইঞ্জিনিয়ারও চাইবে না আরেকজন ইঞ্জিনিয়ার উপরে উঠে যাক। তো আমরা যেহেতু বক্তা মানুষ, মাইকে বলতে হয়, আমাদেরটা সবাই জানে, ওনাদেরটা কেউ জানে না। পার্থক্য হচ্ছে কোথায়? ওখানে। কিন্তু আপনি দেখবেন আমার বাবা এমন বাবা, আপনার বাবা এমন বাবা। বাবাদের স্বপ্ন কি জানেন? বাবারা বলে তুই যদি আমার চেয়ে উপরে উঠতে পারিস, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। কথা ঠিক না? তাহলে বাবারাই শুধু একমাত্র চায় সন্তান যেন বাবার উপর উঠে যায়। সেজন্য আমার বাবা বলতেন যে তুই আমার নাম দিয়ে কখনো পরিচয় দিস নাই। আলহামদুলিল্লাহ আমি দেই নাই। আমার আব্বা নসিহত করছে, তুই যে ওসি রহমান সাহেবের ছেলে এটা বলবি না, সময় আসলে আমি বলবো। কেন? আমি চাই না আমার ছেলে বাবার পরিচয় দিয়ে চলুক। আমি বাবা চাই যেন আমি মাঠে ময়দানে বলতে পারি আমি হাসানের বাবা। তাহলে বাবাদের ওই স্বপ্ন আছে না নাই? আছে। সেজন্য বাবারা সন্তান নিয়ে স্বপ্ন দেখে, সন্তান যেন কোথায় উঠে, উপরে উঠে, এরকম স্বপ্ন দেখে কি দেখে না? তা আমার রাসূল বলছে উম্মত তোমাদের সন্তান হয়েছে, তুমি বাবা তোমার ছেলেরে যতটুকু ভালোবাসো, তুমি মা তোমার মেয়েকে যতটুকু ভালোবাসো, ওরা তো আমারই উম্মত। তোমাদের মা বাবার চেয়ে আমি নবী তোমাদের সন্তানকে আরো বেশি ভালোবাসে। আমার নবী আমাদেরকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসে না? ভালোবাসে তো। কেমনে বুঝবেন নবী যে বেশি ভালোবাসে? এটা বুঝতে হবে না? বুঝার জন্য শুধু একটা জিনিস বুঝলে হবে, আপনি যখন উপরে উঠে যাবেন জীবনের নিচে নামতে পারবেন? নিচে নামতে চাইবেন? আপনাদের এখানে স্কুল আছে না, হেডমাস্টার আছে না, আবার পিয়ন আছে না? হেডমাস্টাররে যদি বলেন 1 কোটি টাকা দিব তুমি পিয়ন হয়ে যাও, জীবনেও পিয়ন হবেন? কেন? যিনি উপরে উঠে উনি কখনো নিচে নামতে চায় না। হাসান ভাই যেমন, উনি যদি চেয়ারম্যান হয়, আমি যদি বলি মেম্বার হয়ে যান, জীবনে মানবেনি। আল্লাহ ওনাকে চেয়ারম্যান হওয়ার তৌফিক নসিব করুক। আমরা দোয়া করতে সমাজের দেশের সুন্নিয়তের খেদমত করার তৌফিক নসিব করুক। আমরা মন থেকে দোয়া করি। আমরা রাজনীতি মুক্ত মানুষ, কিন্তু আমরা বলি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু যদি ভেতরে নবীর প্রেম থাকে, সুন্নিয়তকে 1 নাম্বার রাখতে হবে। সুন্নিয়তকে কয় নাম্বার রাখবেন? 1 নাম্বার। বাকি যা করেন করেন, আল্লাহর সাথে আপনার হিসাব হবে। কিন্তু আমার হিসাব হচ্ছে আপনি সুন্নিয়তকে কয় নাম্বারে রাখবেন? 1 নাম্বার। নিজের দলকে 1 নাম্বারে রাখবেন না, সুন্নিয়তকে 1 নাম্বার রাখবেন। কারণ দুনিয়ার দল দুনিয়ার কাজে আসবে, কিন্তু আমার নবীর প্রেম কাল হাসরের ময়দানে কোন দল যখন কাজে আসবে না, আমার নবীর প্রেম কাজে আসবে। আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যে আমার রাসূল বলেন, তা আমার নবী যে আপনাকে বেশি ভালোবাসে এটার প্রমাণ কি? প্রমাণ একটাই, যিনি হেডমাস্টার হয় উনি পিয়ন হয় না, যিনি চেয়ারম্যান হয় উনি মেম্বার হয় না, যিনি এমপি হয় উনি তার থেকে নিচে এসে উনি সচিব হতে চাইবে না। কেন? যিনি উপরে উঠে যায় উনি কখনো নিচে নামে না। আপনার নবীরে আল্লাহ তুলতে 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 সে কবা কাউসাইনে আও আদনা, তোমার নবীরে মেরাজে নিয়ে গেছি। 2টা ধনুক 2টা কামান এক হলে যেরকম হয়, আমি আল্লাহ আমার হাবিবকে অতটুকু কাছে নিয়ে গেছি। তাহলে হাবিব যেখানে উঠছে জীবনে সেখানে কি উঠতে পারবে? কোথায় নিয়ে গেছে? সুবহানাল্লাযী আসরা, নিয়ে গেছে কে? আল্লাহ। এত উপরে তুলে ফেলেছেন যেখানে আর কেউ যেতে পারবে, তো আল্লাহ ওখানে নিয়ে গেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম মেজবান, গেছেন রহমতুল্লিল আলামিন, নবীর নাম মেহমান। কথা ঠিক না? তো আমি হচ্ছি মেহমান, আমার ভাই হচ্ছে মেজবান। সেজন্য গাড়ি থেকে নামা মাত্র বললেন ভাই খেয়ে উঠলে ভালো হয়। কেন? উনি মেজবান, আমি মেহমান। উনি আমাকে মাইকে তোলাটা নিজের কাছে সংকোচ বোধ করছেন। আমার মেহমান না খাওয়াইয়া তুলি কেমনে? সেজন্য বারবার বলছে আসেন না একটু খাওয়া দাওয়া করে উঠি। আমি বললাম না, আমি ফ্যাক্টিক করে তারপর আসছি। সুতরাং আমার খাওয়ার এখন কি নাই, দরকার নাই, আমি আগে ঠিক করে আসছি, কারণ আমাকে যাওয়া লাগবে না, আমি স্টেজে যাওয়াটা দরকার। তো এখন মেহমানদারি মেহমানকে করতে হবে কি হবে না? হবে। তা আল্লাহ মেহমানকে বলছে হাবিব, দুনিয়ার মেহমান এক রকম, রহমানের মেহমানদারি আরেক রকম। আপনি আমার মেহমানদারি করতে পারেন, একটা মোবাইল দিতে পারেন, কিছু টাকা দিতে পারেন, খাওয়াইয়া দিতে পারেন, বেশি হলে জমিন এটা লিখে দিতে পারেন, বেশি হলে বিল্ডিং একটা দিয়ে দিতে পারেন, বেশি হলে গাড়ি একটা দিতে পারেন। লিমিট আছে না? নাই আছে। আপনি কি আপনার সবটাই দিলে
আপনি চলবেন কেমনে? সব তো দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর মেহমানদারি বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার মেহমানদারি হচ্ছে আনলিমিট প্যাকেজ। হাবিব চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, দিতে দিতে আজ মেরাজ রজনীতে আমি আল্লাহ আমার নবীকে খুশি করে ফেলবো। এটা হচ্ছে আল্লাহর মেহমানদারি। কার মেহমানদারি? তাহলে আল্লাহর মেহমানদারি আর বান্দার মেহমানদারি পার্থক্য আছে না? নাই, আছে। আল্লাহ বলছে আনলিমিটেড প্যাকেজ, শুধু দিতে 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 আজকে আমার নবী হাসতে থাকবে, কিন্তু আপনার নবী হাসি তো দূরের কথা, চোখের মধ্যে পানি জমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। মানুষ কান্নার আগে যেরকম চেহারার অবয়ব আছে, আপনার নবীর সেরকম অবয়ব চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব কান্দাইতে আনি নাই, হাসাইতে আনছি, কাঁদেন কেন? তখন হাবিব বলে, মালিক মেরাজ এনেছেন, আপনার দিদার দিয়েছেন, আমাকে এখন বলছেন যা চাইবো তাই দিবেন, আমাকে খুশি করে ফেলবেন। মালিক আমি কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমারে বিদায় দিয়ে দেন, আমি দুনিয়ায় চলে যাব। আল্লাহ বলে, হাবিব আমার কালিম চেয়েছিল এখানে আসতে, আমি বলেছি লান তারানি, আনি নাই। আমার খলিল অনেকবার তামান্না করেছিল, আমি খলিলকে মেরাজের অনুমতি দেই নাই। কাউকে সফিউল্লাহ বানাইছি, কাউকে কালিমুল্লাহ বানাইছি, কাউরে খলিলুল্লাহ বানাইছি, কাউরে রুহুল্লাহ বানাইছি, কিন্তু মেরাজ আনি নাই। কেন? হেডমাস্টার কখনো পিয়ন হতে চায় না, এমপি কখনো কাউন্সিলর হতে চায় না, কিন্তু আপনি হাবিবুল্লাহ, আপনাকে আমি না করতে পারি নাই। মেরাজ নিয়ে এসেছি আর বলেছি যা চাইবেন তাই দিব। তো আপনার তো বলা দরকার ছিল, যেই চোখ আল্লাহরা দেখেছে এই চোখ আর জমিনে যাবে না, শুধু মাওলারে দেখতে থাকবে, এটাই তো বলা উচিত ছিল। হাবিব বলে, মালিক মন তো বলছিল এখানে থেকে যাব, কিন্তু আমি যদি এখানে থাকা যায়, বান্দা আপনার, উম্মত আমার গুনাহ করবে, আপনি আযাব দিবেন। আমার উম্মত রে আযাবে রেখে আমি নবী মেরাজে থাকবো, এটা কখনো হতে পারে না। তো আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো নবীর উম্মত, মেরাজ নিয়ে কত আলোচনা করছো, এটা আশ্চর্য না? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি, তা আল্লাহ নিলে আশ্চর্য না? বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়ান নাজমি ইযা হাওয়া, নবীর চোখ আল্লাহর দেখার পরেও ওই নবী উম্মতের ভালোবাসায় লামাকান থেকে উম্মতি উম্মতি বলে আবার জমিনে চলে এসেছে। আমার নবী জমিনে আসে কার জন্য? আমাদের জন্য। কতটুকু ভালোবাসেন শুধু একটু কল্পনা করেন। নূহ আলাইহিস সালামের উম্মত অবাধ্য হয়েছে। কার উম্মত? নূহ আলাইহিস সালাম। আল্লাহ বন্যা দিয়ে সবাইরে ফিশে ফেলছে, ফেলছে কি ফেলে নাই? ফেলছে। মূসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করছে, আল্লাহ নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে সুবাইয়া সুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ জবর করে ফেলছে। করছে কি করে নাই? করছে। ঈসা আলাইহিস সালামের উম্মত অবাধ্য হইছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। তো সমস্ত নবীর উম্মত বেয়াদবি করতে দেরি, বুস্তাহি করতে দেরি, গুনাহ করতে দেরি, আল্লাহ কি দেয় নাই? আযাব দিতে দেরি করে নাই। কিন্তু আপনার নবী দুনিয়ায় চলে আসছে, আপনার নবীরে পাথর মারলো, আল্লাহ আযাব দেয় নাই। আপনার নবীর পিঠের উপর উঠের ভুঁড়ি তুলে দিল, আল্লাহ আযাব দেয় নাই। আজকে পর্যন্ত আমরা ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ আযাব দেয় নাই। সকালবেলা মিথ্যা বলেছি, আল্লাহ আযাব দেয় নাই। চোখ অনেক অবৈধ জিনিস দেখেছে, আল্লাহ আযাব দেয় নাই। হাত অবাধ্য কাজে ইউজ হয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। পা কোথায় কোথায় গিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আদম আলাইহিস সালামের উম্মত অবাধ্য হইলে আযাব দিতে দেরি করো নাই, নূহ আলাইহিস সালামের উম্মত অবাধ্য হইতে বন্যা দিতে দেরি করো নাই, মূসা আলাইহিস সালামের উম্মত অবাধ্য হইতে সুবাইতে দেরি করো নাই, কিন্তু আমরা তো তোমার নবীর উম্মত, কত গুনাহ করি, আযাব দাও নাই কেন? তোমার গুসা উঠে না? তোমার রাগ উঠে না? আল্লাহ বলে বড় রাগ উঠে, তো দিতে পারো নাই কেন? আল্লাহ বলে মা কানাল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই। মাওলা কেন? সুওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন বলেই আমি আল্লাহ আযাব দিতে পারি নাই।
তাহলে নবীর কারণে আল্লাহকে দিতে পারে নাই কেন? আমি গুনাহ করি আর উনি রওজায় উম্মতি উম্মতি বলে চিল্লায়। আল্লাহ বলে তুই গুনাহ করলে আযাব রেডি করি, আর নবীর চেহারার দিকে তাকাইলে উম্মতি উম্মতি চিৎকার শুনি। আমার নবীর চেহারার সুখের পানির কারণে তুমি নবীর উম্মত, তুমি নবীর উম্মতকে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসে কি ভালোবাসে না? বাসেন নবীর চেয়ে আপন এই জমিনে আর কেউ আছে না? আপনি কবরে ঢুকতে দেরি বাবা ধৈর্য ধরে ফেলবে, বলবে মালিক যেহেতু নিয়ে গেছে সুতরাং আমার আর চিল্লানোর দরকার নাই। মা মনে মনে বলবে মালিক আমার ছেলে আমারই ছিল, আজকে তুমি ডাক দিয়েছো চলে গেছে, 4-5 দিন পর সবাই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু অন্ধকার কবরে কি কেউ যাবে না? যাবে না। তো আপনি লাইট আছে বিদায় মাহফিলে বসছেন, লাইট না থাকলে কি মাহফিলে বসবেন? কেন? অন্ধকারে মানুষ ভয় পায়, কিন্তু আপনি কবরে চলে গেছেন, মানুষও নাই, লাইটও নাই, কোনো কিছুই নাই, ওই অন্ধকার কবরে কি বাবা যাবে? যাবে না। মা যাবে? যাবে না। কোনো বন্ধু যাবে না। কিন্তু সোনার মদিনার কামলিওয়ালা বলে উম্মত ভয় পাস না, যেখানে কেউ যাবে না সেখানে আমি তোরে সান্ত্বনা দেওয়ার জন্য সোনার মদিনা থেকে তোর কবরে চলে আসো। তাহলে নবীর চেয়ে আপন কেউ আছে? তো আমার রসুল বলে সন্তান মানুষ হোক, তুমি চাওনি? আমি বললাম নবী গো চাই। তোমার বৃদ্ধাশ্রমে না দিক, তুমি চাওনি? আমি বললাম চাই। বিয়াদব না হোক, এটা চাওনি? চাই। অমানুষ না হোক, এটা চাওনি? আমরা বললাম চাই। আমার রসুল বলেন আদিবু আওলাদাকুম বিসালাস, তোমার সন্তানকে 3টা ওয়েতে, 3টা সিস্টেমে, 3টা মেথডে সর্বপ্রথম আদব শিক্ষা দাও, এরপর ডাক্তার বানাও, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। অ্যাডভোকেট বানাও, সমস্যা নাই। নেতা বানাও, সমস্যা নাই। সব হুজুর হইলে আবার ডাক্তার কে হবে? সব যদি হুজুর হয় নেতা কে হবে? সব সেক্টরে মানুষ দরকার আছে না? নাই আছে। শুধু হুজুর তো হবে না, সব সেক্টরে বিজ্ঞানীও তো হওয়া লাগবে। কথা ঠিক না? এখন যদি আমার বোন যদি ডাক্তারি না পড়ে আমার বউয়ের চিকিৎসা করবে কে? কথা ঠিক না? তো সব দিকে আমাকে মেনটেন করতে হবে কি হবে না? হবে। ছেলেও শিখবে, মেয়েও শিখবে, তবে একটা জিনিস রক্ষা করতে হবে, ছেলেদের স্কুল আলাদা হবে, মেয়েদের স্কুল আলাদা হবে। ছেলেরা কলেজে যাবে আলাদা, মেয়েরা কলেজ যাবে পর্দা সহকারে। তাহলে পর্দা যদি ঠিক থাকে পড়ালেখা করতে কোনো সমস্যা নাই। সেজন্য সোনার বাংলাদেশ 90% মুসলমানের দেশে আমরা বলি পুরুষও পড়বে, মহিলারাও পড়বে। আম্মা জান আয়েশা উনি কি আলেমা ছিলেন না? উনি কি মুফাসসিরা ছিলেন না? উনি কি মুহাদ্দিসা ছিলেন না? ছিলেন তো। তো আম্মা জান আয়েশা যদি আলেম না হতেন, নারীদের ফতোয়া আপনি কোত্থেকে নিতেন? তো আম্মা জান আয়েশারে বাদ দিলে ইসলাম 50 হয়, আম্মা জান আয়েশারে ইনক্লুড করলে ইসলাম 100-তে 100 হয়ে যায়। নারীরা শিক্ষা লাগবে কি লাগবে না? লাগবে, তবে অশ্লীলতা না, বেহায়াপনা না, পুরুষের মতো শার্ট পরে না। মেয়েদের কলেজ আলাদা, ছেলেদের কলেজ আলাদা, মেয়েদের ইউনিভার্সিটি আলাদা, ছেলেদের ইউনিভার্সিটি আলাদা। সেজন্য আমরা আল আজহারের কথা অনেকেই বলবে, যেখানে হাফ প্যান্ট পরে পরে, সুখে না দেখি কানে শুনি অনেকে অনেক রকম কথা বলে কি বলে না? বলে। কিন্তু আল আজহারে আমি দেখেছি মেয়েদের ফ্যাকাল্টি আলাদা, ছেলেদের ফ্যাকাল্টি আলাদা। ছেলেরা মেয়েদের ফ্যাকাল্টিতে যায় না, মেয়েরা ছেলেদের ফ্যাকাল্টিতে আসে না। সেই জন্য মেয়েরাও মুফাসসির হয়, ছেলেরাও মুফাসসির হয়। ছেলেরা ছেলেদের মাঠে তাফসীর করে, মেয়েরা হল রুমে মেয়েদের জন্য সেমিনারে তাফসীর করে। এইভাবে করে তাফসীর করলে আমার মেয়ে, আমার বোন, আমার ঘরের মহিলা কখনো পরকীয়ায় জুটবে না, কখনো অশান্তি করবে না, কখনো বেপরদায় চলবে না। তো আমার রাসূল বললেন তুমি ডাক্তার বানাও, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। ট্রান্সলেটর বানাও, সমস্যা নাই। তবে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম শিক্ষা দিবে কয়টা? 3টা। 1 নাম্বার, সে যখন 2-3 বছর হবে বাবা বলবে, মা বলবে, খাবো বলবে, যাবো বলবে, সর্বপ্রথম ওরে বই দিও না। তো নবীরে কি দিতাম? তো সর্বপ্রথম তাকে তোমার নবীর ভালোবাসা শিক্ষা দাও। তাকে নবী শিখাও। কি শিখাও? নবী শিখাও। তার নবী উহুদের মধ্যে কিভাবে তার জন্য দন্দন মোবারক দিয়েছে, তার নবী মেরাজ থেকে কিভাবে চলে এসেছে, তার নবী মা আমেনার ঘরে পৃথিবীর জমিনে এসে কিভাবে রব্বি হাবলি উম্মতি বলেছে, তার নবী দুনিয়া থেকে বিদায় বেলায় আম্মা জান
আয়েশার কোলে বাবার নাম বলে নাই, মায়ের নাম বলে নাই, বউয়ের নাম বলে নাই, কারো নাম বলে নাই, উম্মতি উম্মতি বলে জানিয়ে দিয়েছে। উম্মতকে সবচেয়ে ভালোবাসি। সন্তান 2 বছর 3 বছর হওয়া মাত্র তার বুকে আমার নবীর প্রেম দিতে হবে। কি দিতে হবে? এটা কয় নাম্বার? 1 নাম্বার। তো নবীর প্রেম যদি দেন, ও বড় হয়ে মুফাসসির হয়ে আমার নবীরে মূর্খ বলবে না, নিরক্ষর বলবে না, মরা ফোঁসা মাটি এটা বলবে না। কেন? কারণ আমি জন্মের পরেই তাকে আমার নবীর ভালোবাসা শিক্ষা দিয়ে দিয়েছেন। তো 2 নাম্বার, তুমি এখনো কিতাব দিবা না তো কি দিতাম? আহলে বাইতের মুহাব্বত দিবা। সে যদি মেয়ে হয় সে মা ফাতেমাকে আদর্শ মানবে, সে যদি ছেলে হয় তার বুকে কারবালার হুসাইন থাকবে, সে টাকার সামনে কখনো ঈমান বিক্রি করবে না। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার নবীর ভালোবাসা, 2 নাম্বার আহলে বাইতের। এই 2টা যখন কমপ্লিট হবে, এখন তার মাকতাবে এনে কোরআন শিক্ষা দেওয়া শুরু করে দাও। ছেলে বিয়াদব হবে না, ছেলে বুস্তাখ হবে না, ছেলে বাতিল হবে না, ছেলে এজিদি হবে না। এখন আমরা নবীর ভালোবাসাও শিখাই না, আহলে বাইতের ভালোবাসাও শিখাই না, সর্বপ্রথম মাকতাবে নিয়ে আলিফ বা শিখাই। তো আলিফ বা শিখানোর কারণে কি হইছে? হ্যাঁ, কোরআন পড়তে পারে কিন্তু নবী চিনতে পারে না। এই ভুল আমাদের মধ্যে হয় কি হয় না? হয়। আমি যে সামারিটা আপনাকে দিতে চাচ্ছিলাম, আজকের মিলাদুন নবী থেকে আমরা শিখছি, আমার ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তাকে 3টা জিনিস শেখাবো। 1 নাম্বার নবীর ভালোবাসা, 2 নাম্বার আহলে বাইতের ভালোবাসা, 3 নাম্বার কোরআনুল কারীম শিক্ষা। এরপর ডাক্তার বানান, এরপর ইঞ্জিনিয়ার বানান, এরপর লয়ার বানান, এরপর হুজুর বানান, যেটা ইচ্ছা সেটাই বানান। কারণ বাংলাদেশ গঠনে সব সেক্টরে মানুষ লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এখন গভীর মনোযোগ। আমি ওই লাইলাতুল কদর রমজান নিয়ে কথা বলছিলাম। কোরআন বুঝতে 16টা এলম লাগবে, তার মধ্যে একটার নাম উলুমুল কোরআন। ওই উলুমুল কোরআনের একটা বিষয়ের নাম শানে নুজুল, আয়াত নাজিলের প্রেক্ষাপট, আয়াত নাজিলের ঘটনা, আয়াত নাজিলের কারণ। এগুলা যদি না জানি কোরআন বুঝবো না। কোরআন যদি না বুঝি, কাফেরের আয়াত মুসলমানরে বলবো, মুসলমানের আয়াত কাফেররে বলবো। এখন মারামারি বাড়বে না কমবে? বাড়বে। এখন গভীর মনোযোগ। সূরাতুল কদর নাজিলের প্রেক্ষাপট কি এই কথা আমরা বলি না। যখন মাহে রমজানের 10 চলে যায়, 20 চলে যায়, 21 থেকে আমরা মাহফিল করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে মুসলমান শোনো, আজ মাহে রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে। এখানে বিজুর রাত একটা লাইলাতুল কদর আছে। সে লাইলাতুল কদরে কি হয়? সে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা রাত। এই রাতে যদি তুমি ঈমান আনো, ইহতিসাবান, ঈমান ঠিক রাখে, সওয়াবের আশায় তুমি যদি রাতভর ইবাদত করো, আল্লাহ কোরআনে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস তথা 83 বছর 4 মাস দিনের বেলায় রোজা রেখে জিহাদ করা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, কিয়ামুল লাইল করা। 83 বছর কয় মাস? 4 মাস। মাঝখানে কোনো বিরতি নাই। সেই 83 বছর 4 মাস লাগাতার রোজার জিহাদ, রাত পরে কিয়ামুল লাইল করলে যে সওয়াব হবে, এক লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে আরো বেশি সওয়াব হয়ে যাবে। দামি না অদামি? বেশি না কম? বেশি। লাইলাতুল কদর রাত কয়টা? একটা। আছে কোন জায়গায়? মাহে রমজানের শেষ দশকের বিজুরে 21, 23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে লাইলাতুল কদর আছে। ওখানে যদি লাইলাতুল কদর পেয়ে যান, এক লাইলাতুল কদরে ইবাদত করবেন। এই যে ইতিকাফ হয় কি হয় না? হয়। কোন দিন রাখতে হয়? শেষ দশকে। কেন? আমরা তো শুধু 27তম রাতে লাইলাতুল কদর করি। এটা ঘুরতে পারে, কখনো 23 হইতে পারে, কখনো 21 হইতে পারে, কখনো 25 হইতে পারে। এখন আপনি 27 করলেন, 27 লাইলাতুল কদর হয় নাই, 23 হয়ে গেছে। লাইলাতুল কদরের নিয়ামত পাবেন? পাবেন না। তো ইতিকাফ কেন দিয়েছে? আমার কামলিওয়ালা বলে এক গ্রামের অন্তত একজন যদি মসজিদে প্রবেশ করে ইতিকাফ থাকে, উনি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, ওনার সদকায় পুরো মহল্লাবাসী লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে।
সেজন্য এতেকাফ অন্তত একজন দুইজন হলে থাকতে হবে, না থাকলে কি হবে? পুরা এলাকাবাসী গুনাহগার হবে, পুরা এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে। সেজন্য আমাদের বাংলাদেশে মাঝে মাঝে টাকা দিয়ে রাখতে হয়, না টাকা দিয়ে রাখবেন না। এগুলো তো হচ্ছে আল্লাহর সাথে আপনি ফাইসলামি বা মস্কারি করতেছেন। টাকা দিয়ে কিসের এতেকাফ? হ্যাঁ বকশিশ দেন, উনি বিদায় নিবে, আপনি কি দিবেন? হাদিয়া দিবেন, সমস্যা নাই। কিন্তু আপনি কন্ট্রাক্ট করলেন যে আমাদের এলাকায় কেউ এতেকাফ থাকে না, বাইরে থেকে একজন নিয়ে আসছেন 5,000 টাকা দিয়ে, তুমি এতেকাফ থাকো, হক যেন আদায় হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর সাথে মস্কারি করা। আপনি বাইরে থেকে কেন ভাড়া করবেন? আমাদের আপনাদের উচিত, যারা নওজওয়ান যুবক, ওদের উচিত যে আমরা 5 জন বন্ধু আছি, এই বছর আমরাই এতেকাফ থাকবো। কথা নেই না? এটা যুবকদের কাছে না। এখন সবচেয়ে দাড়ি সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, পিঠ ধরে যায়, ওনাদেরকে আমরা ঢুকাই দিই কোথায়? এতেকাফে। ওনাদের কেন এতেকাফ থাকবে? যাদের জওয়ানি বয়স তারা না এতেকাফে ঢুকবে। এটাও তো হতে পারে এক এতেকাফের কারণে মালিক তারে এমন ভাবে কবুল করবে, মরণ পর্যন্ত মালিক তাকে দিয়ে আর গুনাহ করাবে না। এটাও তো হইতে পারে। সেজন্য যুবকরা দায়িত্ব নেবেন যে এবার আমরা এতেকাফ থাকবো, 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, আপনারা কি নেবেন? দায়িত্ব নেবেন, আমরা থাকবো এতেকাফ। আমাদের মুরব্বীরা না, ওনারা স্নেক, আমরা থাকবো এতেকাফ। তো এতেকাফ থাকতে হয় কিসের জন্য? কদরের জন্য, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। আমার রাসূল প্রথম বছর প্রথম 10 দিন ছিলেন, কিন্তু লাইলাতুল কদর খুঁজে পাই নাই। এর পরের বছর মাঝখানে 10 দিন ছিলেন, লাইলাতুল কদর খুঁজে পাই নাই। এর পরের বছর আমার নবী লাস্ট 10 দিন ছিলেন, লাইলাতুল কদর খুঁজে পেয়ে গেছে। কামলিওয়ালা বলে, উম্মত তোমাদের উপরে আমি নবী ইতিকাফ থাকার বিধান লাস্ট 10 দিনে দিয়ে দিলাম। রাসূল কষ্ট করলেন, আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এখন আসেন গভীর মনোযোগ। শুধু আমরা মাহফিল করি লাইলাতুল কদর দামি কত মাস থেকে? 1000 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস বাঁচতে পারবো এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নি? নাই। 50 বছরে চলে যায়, 30 বছরে চলে যায়, 60 বছরে চলে যায়, কিন্তু এক লাইলাতুল কদর আমার আল্লাহ আমাকে এমন সওয়াব দেয়, 83 বছর 4 মাসের পুরো ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিয়ে দেয়। তো এরকম একটা পাইলেন, প্রতি বছর যদি একটা একটা করে পান, সওয়াবের হিসাব আর লেখা যাবে না, এটা বাড়তে থাকবে। এখন লাইলাতুল কদর কেমনে পাইলেন এটাও তো জানার দরকার আছে না? নাই আছে। তা আল্লাহ দেখছেন আমার নবী মক্কায় ছিলেন 53 বছর। কয় বছর? 53, 53। রাসূল পাক কখনো ভালো করে হাসে নাই, শুধু কাঁদেন। সেজন্য রাসূল পাকের সিরাত যখন পড়বেন, জীবনী যখন পড়বেন, তখন খুঁজে পাবেন কাসরাতুল বুকা, কাঁদেন বেশি, কিল্লাতুদ দাহক, হাসেন কম। আমার নবী হাসতেন কম, কাঁদতেন বেশি। আম্মা জান আয়েশা বলে, সবাই ঘুমিয়ে যায়, রাত 12টার পর শুনতে পাই কে যেন কাঁদে, বিছানা থেকে উঠে দেখি তোমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় চোখের পানি ছেড়ে দিয়েছে। তা আপনি আমি যখন ঘুমাচ্ছি, ফেসবুক দেখতেছি, রাতের মধ্যে অশ্লীল কাজে আছি, তখন আমার নবী কাঁদছে, কাসরাতুল বুকা, কাঁদেন বেশি, কিল্লাতুদ দাহক, হাসেন কম। এটার নাম রাহমাতুল লিল। 53 বছর চলে গেছে, আমার নবীর মুখে হাসি পাই নাই। আসলেন মদিনায়, কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খন্দক, কখনো মুতা, শান্তি নাই। নবীর চেহারা মলিন হয়ে আছে। আল্লাহ বললেন, জিবরিল আমার নবীর কথা বলো না। জিবরিল বলতে আছে তো বলতে আছে। আল্লাহ বলে, হাসেন কেমন? সে হাসেন কম। কাঁদেন কেমন? সে কাঁদেন বেশি। আল্লাহ বলে, আমার হাবিবকে আমি এমন ভালোবাসি, কাঁদলে আমার ভালো লাগে না, হাবিব হাসলে আমার ভালো লাগে। জিবরাইল বলে, হাসবে কেমনে? কখনো পাথর মারে, কখনো পিঠের উপর উঠের বড়ি তুলে দেয়, কখনো পাগল পাগল বলে চিল্লায়, কখনো মক্কা থেকে বের করে দেয়। আসলেন মদিনায়, সেখানেও তো শান্তি নাই। কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খন্দক, কখনো মুতা। তোমার নবী হাসবে কেমনে? আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আজকে এমন সূরা নাজিল করব, আমার নবী আজকে কিল কিল করে হাসতে থাকবে। আল্লাহ আল্লাহ বলছে, আজকে আমি আমার নবীর হাসাবো। কেন? উনি কাঁদেন বেশি, হাসেন কম। তা আল্লাহর জিবরাইল লাগ দিয়ে বললেন, মালিক এমন কি সূরা দিবা যে সূরায় তোমার হাবিব হাসবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল যেটা আমি মুসারে দেই নাই, যেটা আমি ঈসারে দেই নাই, যেটা আমি ইব্রাহিমরে দেই নাই, যেটা আমি দাউদরে দেই নাই, যেটা আমি ইয়াকুব ইউসুফকে দেই নাই, কাউরে দেই নাই, এত বড় নিয়ামত
আমি আজ আমার হাবিবুল্লাহকে দিয়ে দিব। জিবরিল বলে মালিক দেন না, তাহলে আমি নিয়ে যাই। আল্লাহ বললেন যাও, আজকে আমার সবচেয়ে বড় গিফট আমি নবীকে দিয়ে দিলাম। ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব কাউরে কাউসার দেই নাই, আপনাকে আমি আল্লাহ কাউসারের মালিক করে দিয়ে। কাউসার ইয়ানি সাল খায়রা কুল্লা, আল্লাহর সৃষ্টি জগতে যত উত্তম জিনিস আছে সবগুলো 100-এ 100, 100-তে 100 মালিকানা আল্লাহ আমার নবীরে দিয়ে দিয়েছে। সেজন্য আমার নবী বলেছে আনা কাসিমুন, আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, দেন কে? আল্লাহ। আল্লাহ দেন। আমার নবী বেগেইগুদিন আবার সাউন্ড বেগেইগু, হ্যাঁ সাউন্ড বেগেইগুদি। আচ্ছা যখন শুধু তুমি সেন্টার দিবল সামনের দিকে যা গভীর উনতলা গুণ না জামিল না সময় তো যার কই বক্তন কি, হ্যাঁ তাহলে বেশিক্ষণ আল্লাহ আর তাও যাইতো না। হান সময় বেশি যার কত কম জম পড়িব। আমি যাইম দা আলী ব্রাহ্মণবাড়িয়া, বহুত দূরে। তো সুতরাং মাহফিল যদি দূরে আতে কিছুক্ষণ রেস্টুরেন্ট ধরা আছে, 8 দিন পর আইছি আব্বাই তারা মহব্বত করে দেয় না করি না পারে, এটা আল্লাহ চলে আইলাম। এখন আসেন সামনের দিকে যায়, গভীর ভাবে খেয়াল করবেন। আর হয়তো বুঝতে লাগবে না হন সমস্যা নেও না সিরিং গম পরিব না। আচ্ছা ঠিক আছে না সিরিং হন না বইলই। এখন সামনের দিকে যাই, গভীর ভাবে খেয়াল করবেন। সাউন্ড বক্স আলে ভালো হইতো না। এখন আসেন গভীর ভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছে হাবিব ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কি বানাই দিছি? কাউসারের মালিক বানাই দিছি। আতা মানে এমন মালিক যেই মালিকানা আর কখনো ফেরত নেওয়া হবে। মাঝে মাঝে আমরা দিলে বলে দিয়ে ফেলেন, তার মানে স্থায়ী মালিক না, অস্থায়ী মালিক। আল্লাহ বলে আ'তাইনা, হাবিব আমি আপনাকে কাউসারের স্থায়ী মালিকানা দিয়ে দিয়েছি। এখন পুরা কাউসার মানে দুনিয়া আখিরাতে আল্লাহর আলামিনের মধ্যে যা ভালো আছে সব মালিকানা আল্লাহ কারে দিয়ে দিছে? নবীরে দিয়ে দিছে। এটা খুশি হবে না কান্না করবে? খুশি হবে। কিন্তু আপনার নবী খুশি হওয়া দূরের কথা, মদিনার মাটিতে বসে সুখের বাণী ছাড়িয়ে দিছে। জিবরাইল বলে মালিক তুমি কি বললা? তোমার হাবিব হাসবে, হাসা তো দূরের কথা, এটা তারা কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছে হাবিব আমি কাউসারের মালিকানা কাউরে দেই নাই, আপনারে দিয়েছি। আর আপনি কাঁদছেন, খুশি হন নাই। হাবিব বলে খুশি হইছি। তো খুশি হইলে তো কাঁদে না, হাসে। হাবিব বলে হাসবো না কেন? মালিক আপনি আমারে কাউসার দিলেন, আমার উম্মতরে কি দিলেন? এটার নাম রহমতুল্লিল। আপনি তো আমারে কাউসার দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমার উম্মতরে কি দিয়েছেন? তা আমারে কেউ মোবাইল দিলে আমি বলবো আমি পাইছি, হইছে আলহামদুলিল্লাহ। আমার টাকা দিলে বলবো আমি পাইছি আলহামদুলিল্লাহ। আমার গড় দিলে বলবো আমি পাইছি আলহামদুলিল্লাহ। আপনারে কি দিয়েছে এটাকে আমি দেখবো নাকি? দেখবো না, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার নবী বলছে মালিক আমারে কাউসার দিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু আমি হাসবো না কেন? আমি নবী পাইলে খুশি হই না, উম্মত পাইলে খুশি হয়। তখন বললেন জিবরাইল দেখছনি নবীটা কেমন, পুরা কাউসার দিয়ে দিয়েছি, হাসে না কেন? উম্মতরে কিছু দেই নাই বলে। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার হাবিবরে খুশি করার জন্য হাবিবরে কাউসার দিলাম, হাবিবের উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। বাস আমার তাহলে হাবিব রে কাউসার দিছে, আর হাবিব রে খুশি করার জন্য উম্মত রে কি দিছে? লাইলাতুল কদর। কেমন লাইলাতুল কদর? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে একটা রাত সেরা করে দিয়েছি। এখন আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি। ইমাম কাসতালানি আমার বাবা নয়, আমার দাদা নয়, হুজুরের নানা নয়, যিনি বুখারীর সারাকারী ব্যাখ্যাকারী, যাকে সমস্ত দলের মানুষ মানে, ওই ইমাম কাসতালানি যখন লাইলাতুল কদরের তাফসীর করছে, হঠাৎ কিছু ছাত্র দাঁড়ায় গেছে। ইমাম কাসতালানি বলে কিছু বলবানি? উস্তাদ একটা সওয়াল আছে, প্রশ্ন আছে, করতে
পারবো নি। ইমাম কাসতালানী বলে অনুমতি দিলাম। তখন ছাত্ররা বলছে লাইলাতুল কদর আফজল দামি নাকি লাইলাতুল মৌলিদিন নবী, আমার নবীর মিলাদের রাত দামি, কোনটা দামি? তখন ইমাম কাসতালানী বলছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে সেরা। এইরকম 1000 লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে, এক মিলাদুন নবীর রাতকে আরেক পাল্লায় রাখলে 1000 লাইলাতুল কদরের চেয়ে এক মিলাদুন নবীর রাত সেরা হয়ে গেছে। তো আমি বললে মানিয়েন না, কিন্তু বলতেছেন ইমাম কাসতালানী যাকে সবাই মানে। তো ছাত্ররা বলতেছেন হুজুর এটা কেমনে সম্ভব? হুজুর বলতেছেন আবেগে বলি নাই, হাসান আবেগে বলতে পারে, কিন্তু একজন আলেম যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিস আযম, উনি কখনো আবেগে বলবে? উস্তাদ বলতে আমি আবেগে বলি নাই, আমি দলিলে বলছি। সে কেমনে দলিল? শোনো আমার কথা, লাইলাতুল কদর কেন দামি? বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখন আমি একটু বোঝানোর জন্য বলছি। ধরেন হাসান ভাই আমারে বললেন যে ভাইজান মোবাইলটা আপনারে গিফট দিলাম। কে দিলেন? গিফট দিলেন, গিফট মানে উপহার দিলাম। এখন মোবাইলটা এখন আমার হয়ে গেছে, কেন গিফট দিছে? এখন বলেন মোবাইল দামি না আমি দামি? কোনটা দামি? মোবাইল দামি না আমি দামি? আমি দামি। তো আমি দামি কেন গিফট দামি হয় না? যারে দেয় উনি দামি বলে উনারে কি দেওয়া হয়? গিফট দেওয়া হয়। তো ইমাম কাসতালানী বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট দেওয়া হয়েছে, আর লাইলাতুল মৌলিদিন নবী 12ই রবিউল আউয়ালে স্বয়ং আমার নবী দুনিয়ায় চলে এসেছে। তো লাইলাতুল কদর নবীরে গিফট দেওয়া হয়েছে, আর 12ই রবিউল আউয়াল নবী নিজে আসছে। এখন বলো গিফট দামি না নবী আসা দামি? ছাত্ররা বলেন নবী আসা দামি। তাহলে 1000 লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত কোটি গুণ দামি হয়ে গেছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার বলেন না, কয় নাম্বার? 1 নাম্বার। এখন আসেন লাইলাতুল কদর কেন দামি? আরেকটা কারণ আছে। কি কারণ? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কেন? সেই লাইলাতুল কদরে সিদরাতুল মুনতাহার জিবরাইল সিদরাতুল মুনতাহায় থাকে না, উনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে তাশরীফ আনেন। জিবরিল দুনিয়ায় আসলে এটার নাম কি হয়? লাইলাতুল কদর হয়। আর রবিউল আউয়ালে জিবরিলেরও যিনি মুনিব রহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে আসছে। জিবরিল খাদেম, খাদেম আসলে যদি লাইলাতুল কদর দামি হয়, আর খাদেমের মুনিব রহমাতুল লিল আলামিন আসলে রবিউল আউয়াল দামি না অদামি? এখন আমি যে খাদেম বললাম বিশেষ হয়নি, হ্যাঁ বলুন আবেগে বলছেন, আবেগে না দলিলে। কেন? কোরআন শরীফ খুলেন, প্রথম সূরা বাকারা প্রথম আয়াত আলিফ লাম আছে না নাই? আছে। হুজুররা বসা আছে। আলিফ লাম মিম এগুলা কি? তাফসীরে লেখা আছে হুরুফুম মুকাত্তিয়াত। এগুলাকে হুরুফে মুকাত্তিয়াত বলে। অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এগুলোর অর্থ হাসানে জানে না, এগুলোর অর্থ হাসানের বাপও জানে না, এগুলোর অর্থ কোনো মুফাসসিরে জানে না, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, এগুলোর অর্থ জিবরিলও জানে না, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানে, দুনিয়ায় রহমাতুল লিল আলামিন জানে। এখন গভীর মনোযোগ। তাহলে এখন শানে নজুলে যান। জিবরিল আসলেন, বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, বুঝে গেছি। সামনে বলো সালাম, আমার নবী বুঝে গেছি। সামনে বলো মিম, আমার নবী বুঝে গেছি। সামনে বলো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। উনি জিবরিল বলতেই আছে, আমার নবী বুঝেছি বলে না চুপ করে বসে আছে। জিবরিল থেমে গেছেন। আমার নবী বলে বলো না। জিবরিল বলে একটা প্রশ্ন করতাম, সে কি? আমি যখন বললাম আলিফ আপনি বললেন বুঝেছি, আমি যখন বললাম লাম আপনি বললেন বুঝে গেছি, আমি যখন বললাম মিম আপনি বললেন বুঝে গেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে তো চুপ মেরে বসে আছেন। আমার নবী হাসি দিয়ে বলে যালিকাল কিতাব থেকে জিবরিলও বুঝে গেছে, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, জিবরিল মনে মনে বলতো আমি যা বুঝি না হয়তো নবীও তা বুঝে না,
এই কারণে বুঝেছি, বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। তাহলে জিবরিল খাদেম, আমার নবী কি মুনিব। সেজন্য জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু। চলে গেছে রহমতুল লিল আলামিন। তো জিবরিল নামলে আল্লাহ বলে এটার নাম লাইলাতুল কদর হয়, আর নবী নামলে এটার নাম 12ই রবিউল আউয়াল হয়। তো সেজন্য ইমাম কাস্তালানি বলে জিবরিল নামলে এটার নাম লাইলাতুল কদর হয়, নবী নামলে এটার নাম 12ই রবিউল আউয়াল হয়। তো খাদেম নামলে যদি লাইলাতুল কদর হয়, খাদেমের নবী যখন নামে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবী কোটি গুণ দামি হয়ে যায়। আচ্ছা, 3 নাম্বার কারণ দলিল ছাড়া না, দলিল আর 3 নাম্বার আছে। এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। ইমাম কাস্তালানির কথা 3 নাম্বার, লাইলাতুল কদরের সওয়াব শুধুমাত্র মুসলমানের জন্য। কার জন্য? বেঈমানরে দিবেন না, না হিন্দু পাবেনি না। তো লাইলাতুল কদর খাস লিল মুসলিমিন। কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে, আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাইলাতুল কদরে সওয়াব পায় শুধু মুসলমানে, আর রবিউল আউয়ালে শুধু মুসলমানে নিয়ামত পায় না, কুল কায়নাত নিয়ামত পেয়ে যায়। সেজন্য লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি কি মিলাদুন নবী। এখন আমি রমজানের কথাটা সামারি দিয়ে শেষ কথা বলে ফেলতেছি। তাহলে লাইলাতুল কদরের কারণে রাতে কোরআন আসছে, কোরআন আসার কারণে রমজান কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আমার শাবান মাসে রোজা না রাখলে সমস্যা নাই, সফর মাসে না রাখলে সমস্যা নাই, এগুলো নফল হয়ে যাবে। কিন্তু রমজান যখন এসে গেছে, চাঁদ যখন উঠে গেছে, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানের কারণে রোজাটা ফরজ হয়ে গেছে। এই একটা মাস তোমাকে রমজানের রোজা রাখতে হবে। সেজন্য আমার রাসূল বলছেন মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে পুরো রমজান জুড়ে, আর রাত্রে যে কিয়াম করবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। তাহলে রমজান দামি না অদামি? বস শেষ। এটা কি মাস চলতেছে? শাবান মাস। এখানে কি রোজা ফরজ হয়েছে না? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, শাবান মাস আসলে আমার নবী শুধু সোমবার রোজা রাখে না, শুধু বৃহস্পতিবার রোজা রাখে না, শুধু আইয়ামে বীজ রোজা রাখে না, লাগাতার রোজা রাখে। শনিবারও রোজা রাখে, রবিবারও রোজা রাখে, সোমবারও রোজা রাখে, মঙ্গলবারও রোজা রাখে, বুধবারও রোজা রাখে। রোজা ভাঙে না, যেন মনে হচ্ছে রমজান মাস চলে এসেছে। তখন আমি আয়েশা নবীর দরবারে গেলাম, নবী গো এই মাসের নাম কি রমজান? আমার রাসূল বললেন সামনের মাসের নাম রমজান, এই মাসের নাম শাবান। কিন্তু আপনি এমন ভাবে রোজা রাখছেন যেন মনে হচ্ছে রমজান চলে এসেছে। আমার নবী বলে আয়েশা, রমজান এত দামি, আমি নবী শাবান মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নবী যদি শাবানে প্রস্তুতি শুরু করে, আমরা উম্মত হইয়া আমাদের আরো আগে শুরু করা দরকার না? কিন্তু আমাদের শাবান চলে গেছে, আর মাত্র বাকি আছে কয়দিন? 6 দিন মতো বাকি আছে। কারণ আগামী শুক্রবার শেষ, এরপর শনিবার হয়তো আমাদের সাহারি খাওয়া লাগতে পারে। সেজন্য সময় আর বেশি দিন নাই। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন মাহে রমজান না দেখায়া আমাদেরকে মরণ যেন না দেয়। দোয়া করবেন হায়াত যেন রমজানটা কি করে দেয়, বাড়ায়া দেয়। এবং মাহে রমজানের যত নিয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত, যত সওয়াব আছে, আল্লাহ যেন সমস্ত সওয়াব আমাদের নসিবের মধ্যে দান করে দেন, এই দোয়া রাখবেন। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা কয়েকটা বিষয় শিখলাম। 1 নম্বর বিষয়, সন্তানকে শিক্ষা দিতে হবে 3টা মাধ্যমে। 1 নবীর ভালোবাসা, 2 আহলে বাইতের ভালোবাসা, 3 কোরআন শিখাতে হবে। 2 নম্বর আমরা যেটা শিখলাম, রমজান এত দামি, আল্লাহ নিজে কোরআনে রমজান মাসের নাম উল্লেখ করেছে। কেন? ওখানে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরে কি আসছে? কোরআন আসছে। তো লাইলাতুল কদরের চেয়ে 1000 গুণ দামি হচ্ছে মাহে রবিউল আউয়াল। এটা হচ্ছে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর, মাহে রমজান এত দামি, যেটার প্রস্তুতি আমার নবী শাবান থেকে শুরু করে। সেজন্য আমরা উম্মতে মুহাম্মাদী হিসেবে আর অল্প যে টাইম আছে, এই টাইম আমরা রমজানের কি নিব? প্রস্তুতি নিব। শপিং থাকলে আগে করে ফেলবেন, বাজার থাকলে আগে করে ফেলবেন, যা দুনিয়া
দুনিয়ার ব্যস্ততা আছে সবগুলো আগে সেরে ফেলবেন। মাহে রমজানে মার্কেটে যাওয়ার কোনো চিন্তা করবেন না, বেশি বাজারে যাওয়ার চিন্তা করবেন না, বেশি ব্যস্ত থাকার চিন্তা করবেন না। কোরআনের মাস, বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না? নাই আছে। জিকির আজকার করবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই একটা মাস আমরা যদি ট্রেনিং দিতে পারি, দেখবেন বাকি 11 মাস অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা ট্রেনিং বাকি 11 মাস কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন এই একটা মাস আমাদেরকে ট্রেনিং এ থাকার তৌফিক নসিব করে। সর্বশেষ আমরা যেটা শিখলাম, ইতিকাফ আমাদের লাগবে। এই ইতিকাফ বেশি ভালো হবে যদি যুবকরা কি করে ইতিকাফ থাকে। সেজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনাদের মসজিদে যুবকরা নিজ উদ্যোগে বলবেন আমি ইতিকাফ থাকবো, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল কি হবে? সার্থক হবে। আপনার কয়েকজন যুবক আজকে থেকে মনে মনে নিয়ত করে ফেলেন, সমস্ত ব্যস্ততা বাদ দিয়া এই 10টা দিন লাইলাতুল কদর অন্বেষণের জন্য আমরা ইতিকাফের নিয়ত করলাম। একবার ইতিকাফ থেকে দেখেন না, দেখবেন কি ভালো লাগে, যেমন মনে হবে আমি জান্নাতে আছি। তো আপনি একবার রাখলে অটোমেটিক দেখবেন বারবার থাকতে মন চাইবে, তখন বলতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু মাহফিল হয়েছে সর্বপ্রথম আমাকে আমল করার জন্য তৌফিক নসিব করে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করে। আমিন।